2 বছরের বেশি সময় ধরে এই কেশবপুর উপজেলা বিএনপির হাল ধরে আছেন মুসলিমের কাণ্ডারি কেশবপুর উপজেলা জনমানুষের জননন্দিত নেতা আবুল হোসেন আজাদ। বক্তব্য রাখবেন আবুল হোসেন আজাদ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণ সভা উপস্থিত। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক বাবু অমরেন্দ্র দাস অপু। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সংসদের সদস্য কাজী রহমতুল ইসলাম সাহেব। আমাদের মাঝে উপস্থিত কেশবপুর উপজেলা কেশবপুর পৌর বিএনপির সুযোগ্য সভাপতি জনাব আব্দুল সামাদ বিশ্বাস, থানা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল রাজ্জাক, পৌর বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ। আমাদের মাঝে উপস্থিত জনাব আলাউদ্দিন আলা, কুতুবুদ্দিন বিশ্বাস, হুমায়ুন কবির পলাশ সব বিএনপি থানা এবং পৌরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কেশবপুরের 11টি ইউনিয়ন থেকে আগত সভাপতি সেক্রেটারি সাংগঠনিক বৃন্দ, কেশবপুরের পৌর সভা 9টি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক বৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় কেশবপুরবাসী ভাই বোনের, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাকে নিয়ে স্মরণ করছি আমাদের সেই প্রিয় নেতা জনাব আবু বকর আবু। আবু বকর আবু শুধু ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস কেশবপুরের বিএনপি রাজনীতিতে। কেশবপুরে বিএনপি যখন গঠন হয়েছিল, যে কয়েকজন দিকপাল এই বিএনপি প্রতিষ্ঠা লগ্নে ছিলেন, আবু বকর আবু ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম। আবু বকর আবু ভাই ছিলেন একটি আপন মস্তক একজন রাজনীতিবিদ, যার ঘর সংসার ছিল না, যিনি সবসময় স্বয়ংের স্বপনে রাজনীতি নিয়ে চিন্তা করতেন, কেশবপুরের বাসীকে নিয়ে চিন্তা করতেন। সেই কারণে তিনি মণিপুরি মেয়র থেকে বারবার নির্বাচিত হয়েছিলেন। জনাব আবু বকর আবু কেশবপুরের বিএনপি রাজনীতির ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আছে। এখানে নেতৃবৃন্দ অনেক কথা বলে গেছেন আবু ভাইকে নিয়ে। আসলে আবু ভাই এমন একজন মানুষ ছিলেন, আমরা কেশবপুরবাসী সবই জানেন। এই বিএনপিকে তিনি করে গড়ে তোলার একজন অগ্রণী নায়ক হিসাবে কেশবপুরে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই আসুন আজকের এই স্মরণ সভায় আমরা আবু বকর আবু আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুন। আমি এই আয়োজনের মধ্যে আমি এটুকু বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা আগামী দিনে আমাদের নেতার সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা এই আবু বকর আবু সঠিক তদন্ত করে মূল চক্রান্তকারীদের বের করার ব্যবস্থা নিব। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কেশবপুরের বিএনপি যারা নেতৃবৃন্দ এখানে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজান হত্যাসন্ন, তাছাড়া 6টার সময় যশোরে একটি মিটিং আছে। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের এই আয়োজন এখানে সমাপ্ত করছি। খুদা হাফেজ। আগামীকাল 11টায় খবর দিয়ে